শুধুমাত্র আবেগের বশে বিজনেস নিয়েন না প্যারিসে। দেখুন, আপনারা যদি বিজনেস নেন আমাদের কিন্তু লাভ হয়, তাই না? আমাদের লাভ হয়, আমাদের দুটো ডাল ভাত খাওয়ার একটা ব্যবস্থা হয়, এবং কি যদি আপনার বিজনেস না চলে আমাদের আরো বেশি লাভ হয়। তখন আপনারা আরেকটু চেষ্টা করেন যে কিভাবে বিজনেস বাড়ানো যায়, তো আমাদের প্রফিট হয়। কিন্তু যখন চোখের সামনে ধ্বংস দেখি তখন খুব খারাপ লাগে। তো আমাদের কথা বাদ দিন, শুধুমাত্র আবেগের বশে বিজনেস নিয়েন না প্লিজ। চোখের সামনে অনেক ভাইয়ের শেষ অবস্থা দেখেছি। তো খুবই সিরিয়াস না হলে বিজনেস নিয়েন না। যদি আপনার বিজনেস চৌরাস্তায় হয়, যেরকম 4টা রাস্তার মাঝখানে পড়ে গেছে, অনেক প্রফিট হচ্ছে, তাহলে হয়তো আমার এই কথা হয়তো বোঝা যাবে না। অথবা আপনার বিজনেস এমন একটি জায়গায় পড়েছে যে আশেপাশে কোনো বিজনেস নেই, দেওয়ার পরেই চলা শুরু করছে, তখনও আমার কষ্ট বুঝবেন না। আবার যদি আপনার বড় ভাই থাকে, বড় ভাই বিজনেস কষ্ট করে দিছে, তাহলেও কষ্ট বুঝবেন না। অথবা আপনার ফ্যামিলি মেম্বার বিজনেস করে দিছে, আপনার আত্মীয় স্বজন ইউরোপের বিভিন্ন জায়গায় থাকে, বিজনেস একটা হয়ে গেছে, তখন আমার কষ্ট মানে আমি যা বলতে চাচ্ছি হয়তো ওইভাবে আমি বুঝাইতে পারবো না। বাট শুধুমাত্র আবেগের বশে বিজনেস নিয়েন না, কারণ বিজনেস আগুন প্যারিসে। চোখের সামনে অনেক কিছু দেখতেছি, অনেক কষ্ট। আপনাদের বেশি সময় নষ্ট করব না, দুটি ঘটনা বলি। আমাদের রিসেন্টলি এক ক্লায়েন্ট 1 মাস হয়েছে বিজনেস নিয়েছে, 1 মাস পরে সে বিক্রি করে দিতেছে, এবং কি যে পার্টনার হয়েছেন সে পার্টনার সাহেব উনি আপনার ভালো একটি অ্যামাউন্ট ইনভেস্ট করছেন। আপনার তার অ্যামাউন্ট প্যারিসে যে সে 7-8 বছর কাজ করছে সবগুলোই সে এখানে ইনভেস্ট করছে। এখন ভাইটির ওয়াইফের জন্য সে ডিমান্ড করছে বাংলাদেশে ওয়াইফ আনার জন্য। তো এখানে বিজনেস একটু চলতেছে না, খুবই খারাপ অবস্থায় আছে, এখানে ছাড়তে পারতেছে না। ব্যাংক লোন, ব্যাংক তো ছাড়বে না। এখন আপনার এদিকে ব্যাংক লোন, ওইদিকে বাংলাদেশে তার ওয়াইফের ভিসা হয়ে গেছে, সেখানে আপনার পেমেন্ট লাগতেছে। এইখানে বাসায় ম্যানেজ করা, বাসার খরচ বহন করা, সেই সাথে আপনার অলরেডি ঋণ, এর মধ্যে একটি বাসা সেখানে ম্যানেজ করা, সেখানে খরচ অনেক খরচ। তো বয়স হয়ে গেছে 35-40। তো এই বয়সে যখন বিজনেস নিলামে চলে যাচ্ছে, সরকার যখন নিয়ে নিতেছে, ওয়াইফের ভিসা হওয়ার পরেও সে আনতে পারতেছে না। আবার এখানে বিজনেস নিলামে দিয়ে দিতেছে, এমনকি আপনার ব্যাংক ছাড়তেছে না। তো এরকম অবস্থায় লোকজন আছেন এরকম অবস্থায়। যারা এরকম অবস্থায় আছেন তারা জানেন যে আমি তাদের কতটা মনের কথা বলতেছি। বিজনেস আগুন, শুধুমাত্র আপনি যদি হাইলি প্রফেশনাল হন তখন বিজনেসে আসেন, এটা আমাদের পার্সোনাল অনুরোধ। যেমন ধরুন যে আপনার বিজনেসের 30% আপনার ব্যাকআপ থাকতে হবে, যে আপনার 30% মিনিমাম, যে আমি 6 মাস যাতে বিজনেসের ভাড়া এবং আমার বাসা ভাড়া, একটা ব্যবসায়ী বাসা কিন্তু ব্যবসা করার আগে তার বাসাটা সুন্দর থাকে, আর বাসা সুন্দর থাকা মানে 800 থেকে 1200-1500 ইউরো তার বাসা ভাড়া থাকে। বাসা ভাড়া প্লাস বিজনেসের ভাড়া 3000 ইউরো, লোকজনের বেতন, এরপরে যদি এরকম ঝামেলা থাকে, অনেক টাফ।
আর আরেকটি ভাইয়ের ঘটনা বলি আপনাদের। এসে বলতেছে যে বিজনেস বিক্রি করে দিবে। নর্মালি আমরা বিজনেস কেনা বেচা করি। আপনি যদি বিজনেস বিক্রি করতে চান বা বিজনেস খরিদ করতে চান, দুইভাবে আমরা কাজ করি আর কি। আমরা একটা বিজনেস শুরু থেকে আপনার শেষ পর্যন্ত সবগুলা কাজই করি। তো তার বিজনেস সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে এখন সে বিজনেসটি বিক্রি করে দিবে। তো যে আরেকটা ভাইয়ের কথা বলতেছি, তো ভাইজানটি আর কি বলতেছে যে ভাইজান আমার বিজনেস অনেক ভালো হয়, আমার মান্থলি 10,000 ইউরোর মতো প্রফিট হয়, তো আমি বিজনেস বিক্রি করে দিব। তো প্রথম অবস্থায় আমি বুঝতে পারিনি যে ঘটনা কি সত্যি কিনা। একটা বিজনেসে 10,000 ইউরো প্রফিট হচ্ছে, কেন বিক্রি করে দেবে? বলতেছে যে তার ছোট ভাই তার দুঃখ বুঝে না। বলতেছে যে নর্মালি আমরা যে তথ্যগুলো দেই, আমরা আপনি যে কোনো সময় এসে আমাদের ভেরিফাই করতে পারবেন যে আসলে ঘটনাগুলো সত্য কিনা। কিন্তু আমরা কখনো কোনো ক্লায়েন্টের নাম ঠিকানা তো বলতে পারি না, তাই না? সবার যার যার পার্সোনাল ব্যাপার। তো আমরা যা সতর্ক করার জন্য বলতেছি, ভুল হলে ক্ষমা করবেন। তো ছোট ভাই দুঃখ বুঝতেছে না যে বড় ভাই যে এত কষ্ট করে, বাবা মারা গেছে, তো ছোট ভাইকে নিয়ে আসছে। মা বলছে যে তোমার ছোট ভাইকে দেখার দায়িত্ব তোমার। তো ছোট ভাইকে অনেক কষ্টে নিয়ে আসছে। সেই ছোট ভাই আসার পরে সব পেয়ে গেছে। তো আসার পরেই দেখে যে বস পাত্রন হয়ে গেছে। তো সে তো ওই 10 বছরের কষ্টটা পায় নাই। তো যারা কাজ করে তাদের সাথে কেমন করতে হয় সেটাও ওইভাবে জানে না। বড় ভাই যে কি কষ্ট করতেছে সেটাও জানে না। তো এরপরে আপনার অনেক পার্সোনাল বিষয়, আমি তো হয়তো পার্সোনাল বিষয় বলতে পারবো না, জাস্ট বিজনেস নিয়ে প্রবলেম, দেশের জমি জমা নিয়ে প্রবলেম। তো সেই দুঃখে বিজনেস বিক্রি করে দিয়ে সে পরে আরেকটা নিবে, তবু বিজনেস বিক্রি করে দিবে। তো এরকম হলো সিচুয়েশন। যারা যারা কষ্টে আছেন তারা বুঝবেন। আর হ্যাঁ, সবার তো আর এই সিন না। যদি আপনি মনে করেন যে আপনার বিজনেস, কিছু ভাই বেঁচে যাবেন যারা ছোটবেলা থেকে বিজনেস করছেন। হয় আপনার 30% ব্যাকআপ থাকতে হবে যদি আপনি নতুন ব্যবসায়ী হন। নতুন ব্যবসায়ী হলে আপনাকে 30% মিনিমাম ব্যাকআপ থাকতে হবে, না হলে বিজনেস আগুন আগুন, লাইফ শেষ হয়ে যাবে। 30-40 এইজ, সারা জীবন ব্যাংক লোন দিতে হবে, অন্য জায়গায় কাজ করতে হবে, আর এই ব্যাংক লোন দিতে হবে। কিন্তু কিছু ভাই আছেন তারা ফ্যামিলিগতভাবে ব্যবসায়ী, ছোটবেলা থেকেই তারা হয়তো কারণ বাজারে বিজনেস করছে, আপনি বিভিন্ন সিটিতে তারা বিজনেস করে অভ্যস্ত। তাদের ব্যাকআপ না থাকলেও হবে, কারণ তারা লং টাইম বিজনেসের প্ল্যান জানেন। তারা বাদে যদি নতুন ব্যবসায়ী হন, 30% ব্যাকআপ না থাকে, আর যদি বিজনেস ঠিক জায়গায় না পড়ে, এটা যে কত বড় দুঃখের বিষয়। এরপরের পার্টনারের সাথে প্রবলেম তো আছেই। তো আমাদের আরেকটি ক্লায়েন্ট বলতেছে যে আমি হঠাৎ দেখা হয়েছে, সে রাস্তা দিয়ে ঠিক মতো হাঁটতে পারতেছে না। তো আমি বললাম যে ভাইজান কি অবস্থা, কেমন আছেন? এই সেই বলে যে ভাই, আমরা আসলে সবাই সত্যবাদী। কেউ 10,000 ইউরোর সত্যবাদী, কেউ 100,000 ইউরোর সত্যবাদী, কিন্তু আমরা সবাই সত্যবাদী। তা আমি বললাম যে আমি এই কথার মানে বুঝি নাই, এই কথার মানে কি? বলতেছে যে আমার পার্টনারের সাথে আমার প্রবলেম। কিন্তু যখন এই যে যারা পার্টনারে বিজনেস নিতেছেন, যদি মহব্বত থাকে সুপার সুপার, কিন্তু সামান্য ক্ষণিকের মহব্বত লাস্টে কিন্তু টিকে না। বলতেছে যে পার্টনারকে অনেক বিশ্বাস করতাম, তো কেউ কেউ 10,000 ইউরোর সত্যবাদী, সত্য কথা বলে, সত্যটা রাখতে পারে। 10,000 ইউরোর সত্যবাদী, তাকে আপনি 12,000 ইউরো দেন, সে আর সহ্য করতে পারবে না। আবার কেউ কেউ আপনার 50,000 ইউরো পর্যন্ত সহ্য করতে পারে, তাকে আপনি 60,000 ইউরো দেন, সে আর সহ্য করতে পারবে না। কেউ কেউ 80,000 ইউরো সত্যবাদী, তাকে আপনি 1,00,000 ইউরো দেন, সে আর সহ্য করতে পারবে না। তো আমাদের আরেকটি ভাই অনেক কষ্টে বিজনেস দিয়েছে, বিজনেস চলে না। সে তার ওয়াইফ আরেক জায়গায় জব করে। তো ওয়াইফের
জবের টাকা দিয়ে বিজনেসে ইনভেস্ট করতেছে মাসের পরে মাস, তো বিজনেসও চলে না, বাসা ভাড়াও চলে না। তো এরকম সিচুয়েশন, মানে ওয়াইফের কাছ থেকে পেমেন্ট নিয়ে বিজনেস চালানো, কত বছর যে এই কথা শুনতে হবে ভাই, এই কথা শোনার ধৈর্য থাকতে হবে, তা না হলে লাইফ শেষ। তা আমি হয়তো বিস্তারিত বলতে পারবো না, খুবই সাবধান। কয়েকটা কাজ করতে হবে। আপনাকে ছোটবেলা থেকে অনেক ব্যবসায়ী ফ্যামিলি বা সবাই বিজনেস করছেন এরকম একটা মেন্টালিটি থাকতে হবে, তাহলে কভার দিতে পারবেন। অথবা আপনার চার রাস্তার মোড়ে বা খুব জনপ্রিয় এরিয়াতে আপনি বিজনেস আছে, বেঁচে গেছেন, সেটা হতে পারে। অথবা আপনার বিজনেসে 30% ব্যাকআপ থাকতে হবে। সো খুবই সাবধান, খুবই সাবধান, খুবই সাবধান। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।